Welcome, my dear students. Welcome to a new session of My English Helpmate. English Grammar Series এর আজকের ক্লাসে আমরা কেস বা কারকের কিছু এক্সারসাইজ বা অনুশীলন করব। আমি কিছু কোশ্চেন লিখে দেব, সেগুলি তোমরা খাতায় নোট করে নেবে। আমি বোর্ডে একে একে সেই কোশ্চেনগুলিকে সলভ করব। এর মধ্যে রয়েছে বিভিন্ন কেস আইডেন্টিফাই করা, যদি কিছু ভুল থাকে সেগুলিকে কারেকশন করা, এরর কারেকশন। এই ধরনের কোশ্চেনগুলি তোমাদের শুধুমাত্র ক্লাসের পরীক্ষাতেই নয়, ভবিষ্যতে চাকরির পরীক্ষাতেও খুব কাজে লাগবে। তোমরা ভিডিওটা স্কিপ না করে টানা দেখো, তাহলে তোমরা নিশ্চয়ই উপকার পাবে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, 1 নম্বর কোশ্চেন কি বলেছে, পিক আউট দ্য নাউন্স অ্যান্ড প্রোনাউন্স ইন নমিনেটিভ কেস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। এই যে সেন্টেন্সগুলি দিচ্ছি তার মধ্যে নাউন বা প্রোনাউন যেগুলি নমিনেটিভ কেসে রয়েছে সেগুলিকে আইডেন্টিফাই করতে বলেছে। আমরা জানি কেস ক প্রকার, 5 প্রকার। কি কি? নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পজেসিভ, ভোকেটিভ আর অ্যাপোজিটিভ কেস, 5টা। এখানে কি বলেছে, নমিনেটিভ কেসে যে সমস্ত নাউন বা প্রোনাউন রয়েছে সেগুলিকে বার করতে বলেছে বা আইডেন্টিফাই করতে বলেছে। নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস কি করে পাওয়া যায়? বাক্যের সাবজেক্ট কি করে পাওয়া যায়? বাক্যের ভার্বকে হু দিয়ে কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় সেটি সাবজেক্ট। তাহলে বাক্যের সাবজেক্টিভ কেস কিভাবে পাওয়া যায়? আমরা জানি যে বাক্যের ভার্বকে যদি আমরা হু দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো সাবজেক্ট, এবং সাবজেক্ট সবসময় সাবজেক্টিভ বা নমিনেটিভ কেসে থাকে। তাহলে দেখি এই সেন্টেন্সগুলোতে নাউন বা প্রোনাউন যেগুলি নমিনেটিভ বা সাবজেক্টিভ কেসে রয়েছে সেগুলিকে আইডেন্টিফাই করি। বার্ডস সিং বিউটিফুল সংস ইন স্প্রিং। হু সিং বিউটিফুল সংস? কি উত্তর পাবো? বার্ডস। তাহলে বার্ডস এখানে নমিনেটিভ কেসে রয়েছে। বোঝা গেল? 2 নম্বর সেন্টেন্স কি রয়েছে, দে হ্যাভ ডান অ্যান এক্সেলেন্ট জব। হু হ্যাভ ডান? অ্যান এক্সেলেন্ট জব। কারা করেছে সুন্দর কাজটা? দে। তাহলে দে হ্যাভ ডান। কি উত্তর পেলাম? দে। তাহলে দে হলো নমিনেটিভ কেসে রয়েছে। নমিনেটিভ বা এখানে এই সেন্টেন্সটা সাবজেক্টকে দে, তাহলে দে হলো নমিনেটিভ বা সাবজেক্টিভ কেসে রয়েছে। বোঝা গেল? পরের সেন্টেন্সটা কি রয়েছে, উই স হিম গোয়িং টু দ্য রেলওয়ে স্টেশন। আমরা তাকে রেলওয়ে স্টেশনে যেতে দেখেছি। এর মধ্যে সাবজেক্ট কোনটা? হু স হিম, আমরা দেখেছি। কোশ্চেনটা যদি করি, হু স হিম গোয়িং টু দ্য রেলওয়ে স্টেশন, তাকে কারা দেখেছে যেতে? উই স হিম, আমরা দেখেছি। উই স হিম গোয়িং টু দ্য রেলওয়ে স্টেশন। তাহলে এখানে সাবজেক্টকে উই, তাহলে সাবজেক্টিভ বা নমিনেটিভ কেসে কে রয়েছে? উই। তাহলে উই নমিনেটিভ বা সাবজেক্টিভ কেসে রয়েছে। বোঝা গেল? পরের সেন্টেন্সটা কি রয়েছে,
দ্য ক্যাট চেজড এ র্যাট। বিড়ালটি একটি ইঁদুরকে তাড়া করেছিল। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? হু চেজড এ র্যাট। কি উত্তর পাচ্ছি? দ্য ক্যাট চেজড এ র্যাট। তাহলে সাবজেক্টকে ক্যাট, তাহলে নমিনেটিভ কেসে কে রয়েছে? আমরা হু দিয়ে কোশ্চেন করে পাচ্ছি ক্যাট, তাহলে নমিনেটিভ বা সাবজেক্টিভ কেসে কে রয়েছে? দ্য ক্যাট বা ক্যাট। বুঝতে পেরেছো? বেশ। 2 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, আইডেন্টিফাই দ্য নাউন্স অর প্রোনাউন্স ইন অবজেক্টিভ কেস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। এই সেন্টেন্সগুলি লিখেছি, এর মধ্যে কোনগুলি অবজেক্টিভ কেসে রয়েছে দেখা যাক। প্রথম সেন্টেন্স কি রয়েছে? দ্য বয় হ্যাজ বট এ ব্যাট। আমরা অবজেক্টিভ কেস কি করে পাই? অবজেক্ট কি করে পাই? বাক্যের ভার্ব বা ক্রিয়াকে হোয়াট বা হুম বা ফর হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটি হলো অবজেক্ট, আর অবজেক্ট যে কেসে থাকে সেটি হলো অবজেক্টিভ কেস। এখানে দেখি, দ্য বয় হ্যাজ বট এ ব্যাট। ছেলেটি একটি ব্যাট কিনেছে। আমরা যদি হোয়াট দিয়ে কোশ্চেন করি কি উত্তর পাই? What has the boy bought? ছেলেটি কি কিনেছে? The boy has bought a bat. তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করলে কি উত্তর পেলাম? ব্যাট। যদি হু দিয়ে প্রশ্ন করতাম কি পেতাম? দ্য বয়, নমিনেটিভ কেস। আর হোয়াট দিয়ে প্রশ্ন করে কি পেয়েছি? ব্যাট। তাহলে ব্যাট হলো অবজেক্টিভ কেস, অবজেক্ট, সেই জন্য এটি হলো অবজেক্টিভ কেসে রয়েছে। বোঝা গেল? পরের সেন্টেন্স কি রয়েছে? সি ওন দা ফার্স্ট প্রাইজ। সে প্রথম পুরস্কারটি জিতেছে। হোয়াট দিয়ে কোশ্চেন করি। হোয়াট ডিড সি উইন? সে কি জিতেছে? কি উত্তর পাবো? সি ওন দা ফার্স্ট প্রাইজ। তাহলে সাবজেক্টকে সি, নমিনেটিভ কেস, আর অবজেক্ট ফার্স্ট প্রাইজ, অবজেক্ট, সেই জন্য এটি অবজেক্টিভ কেসে রয়েছে। বোঝা গেল? 3 নম্বর কোশ্চেন কি রয়েছে? দ্য টিচার রিওয়ার্ডেড দ্য বয়। শিক্ষক মহাশয় সেই ছেলেটিকে পুরস্কৃত করেছিলেন। অবজেক্টকে হোম দিয়ে প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যাচ্ছে? হোম ডিড দ্য টিচার রিওয়ার্ড। টিচার কাকে রিওয়ার্ড দিয়েছিলেন বা পুরস্কার দিয়েছিলেন? দ্য টিচার রিওয়ার্ডেড দ্য বয়। ওই ছেলেটিকে পুরস্কার দিয়েছিলেন। তাহলে অবজেক্টকে বয়, এটি হলো অবজেক্টিভ কেসে রয়েছে। বোঝা গেল? তারপরে সেন্টেন্স কি রয়েছে? দ্য ম্যান ফাউন্ড এ জেম। লোকটি একটি রত্ন খুঁজে পেয়েছে।
অবজেক্ট কোনটা? প্রথম বলো সাবজেক্ট কি? দ্য ম্যান, নমিনেটিভ কেস। এবার আমরা যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি কি উত্তর পাওয়া যাবে? হোয়াট ডিড দ্য ম্যান ফাইন্ড? লোকটি কি খুঁজে পেয়েছে? দ্য ম্যান ফাউন্ড এ জেম। লোকটি একটি রত্ন খুঁজে পেয়েছে, জেম। অবজেক্ট হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেল জেম, এই জেম। তাহলে এটি রয়েছে অবজেক্টিভ কেসে। বোঝা গেল? দেখো এখানে কি বলেছে, কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে প্রতিটা সেন্টেন্সেই কিছু না কিছু ভুল রয়েছে, সেগুলিকে আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং কারেক্ট করতে হবে। দেখি প্রথম সেন্টেন্সটি কি রয়েছে দেখি। আই লাইক কিডস পোয়েমস। পজিটিভ কেস, অধিকার বোঝাচ্ছে। কিডসের পোয়েম, পোয়েট্রি, কিডসের কবিতা। আমরা জানি অধিকার বা পজিটিভ কেসে কি করতে হয়, অ্যাপোস্ট্রফি এস বসাতে হয় বা অফ দিয়ে করতে হয়। কিডসের পোয়েমস। এবার দেখো এখানে কি ভুল রয়েছে। কিডস শেষে কি রয়েছে? এস। আমরা জানি যেখানে শেষে এস থাকে সেখানে তা অ্যাপোস্ট্রফি দিলে তারপরে আর এস দেওয়ার দরকার পড়ে না, এই এসটার আর দরকার পড়ে না। তাহলে ভুলটা কি রয়েছে, এখানে এই শেষের এসটা দেওয়া রয়েছে। যেহেতু কিডসের শেষে অলরেডি এস রয়েছে, শুধু অ্যাপোস্ট্রফি দিলেই হয়ে যায়। তাহলে ভুলটা কি ছিল, এই এসটা আমরা কারেকশন করে দিলাম, শুধু কিডসের পরে অ্যাপোস্ট্রফিটা দিলাম। তাহলে কি উত্তরটা হলো, আই লাইক কিডস পোয়েমস। বোঝা গেল? দেখো দ্বিতীয় সেন্টেন্সটা, নেহরুস বার্থডে ইজ অবজার্ভড অ্যাজ চিলড্রেন্স ডে। কি ভুল রয়েছে বলতো এখানে? এখানেও এই পজিটিভ কেস করতে গিয়ে একটা ভুল আছে। এখানে কি ভুল? আমরা জানি চাইল্ডের প্লুরাল হলো চিলড্রেন। যেখানে আমরা কেস করেছিলাম, কেসে ক্লাসটা করেছিলাম, তখন দেখেছি যে সমস্ত ইরেগুলার নাউনের প্লুরাল ইরেগুলার ভাবে হয়, এস যোগ করে হয় না, তাদের যেমন ম্যান, মেন, ওম্যান, ওমেন, চাইল্ড, চিলড্রেন, তাদের পজিটিভ কেস করতে গেলে দু ক্ষেত্রেই সিঙ্গুলার এবং প্লুরাল দু ক্ষেত্রেই অ্যাপোস্ট্রফি এস বসাতে হয়। এখানে দেখো চিলড্রেন, এটা তো অলরেডি প্লুরাল, এরপর তো আর এস দেওয়ার দরকার পড়ে না। তাহলে এসটা কোথায় হবে? অ্যাপোস্ট্রফির পরে। কি ঠিক হতো তাহলে এখানে? যদি আমরা লিখতাম চিলড্রেন অ্যাপোস্ট্রফি এস, এটা অ্যাপোস্ট্রফিটা এস এর পরে রয়েছে, কিন্তু এটা এস এর আগে থাকতো, তবে এটা ঠিকঠাক লেখা হতো। তাহলে কি হতো? নেহরু's birthday is observed as চিলড্রেন্স ডে। কোথায় এসটা দিলাম? চিলড্রেনের পরে অ্যাপোস্ট্রফি, তারপর এস। বোঝা গেল? এখানে এসটার পরে অ্যাপোস্ট্রফি ছিল, কিন্তু এখানে এস এর আগে অ্যাপোস্ট্রফি হবে। কারেক্ট ফর্মটা হলো এস এর আগে অ্যাপোস্ট্রফি, যেহেতু এটা ইরেগুলার নাউন যাদের সিঙ্গুলার থেকে প্লুরাল করার নির্দিষ্ট কোনো নিয়ম নেই, বা তাদের শেষে এস বা ইএস যোগ করে প্লুরাল করা হয় না, তাদের ভাওয়েল চেঞ্জ করে, তাদের মধ্যেকার ভাওয়েল চেঞ্জ করে বা অন্য কোনো ভাবে প্লুরাল করা হয়। বোঝা গেল? 3 নম্বর সেন্টেন্সটা দেখো,
দ্য ডগ ইজ লিকিং ইটস পজ, কুকুরটি তার থাবা চাটছে। লিক মানে চাটা। কোথায় ভুল রয়েছে? এখানেও পজিটিভ কেসে ভুল রয়েছে। এটার মানে হলো ইট ইজ। ইট অ্যাপোস্ট্রফি এস মানে হলো ইট ইজ, সঠিক ফর্মটা হলো আইটিএস। এর পজিটিভ ফর্ম হলো আইটিএস। এখানে ইটের মাথায় কমা, তারপর এস মানে হচ্ছে ইট ইজ, কিন্তু এর পজিটিভ ইটের পজিটিভ ফর্ম। আমরা যখন পজিটিভ ফর্মের যে চারটি করেছি, কেসের যে চারটি করেছি তার মধ্যেই পেয়েছি ইটের পজিটিভ ফর্ম হলো ইটস, আইটিএস। বোঝা গেল? তাহলে ভুলটা রয়েছে এখানে, আইটিএস হবে। দ্য ডগ ইজ লিকিং ইটস পজ। বোঝা গেল? তারপরে সেন্টেন্সটা কি আছে? দ্য পেন ইজ অফ মাই ফাদার। অ্যাপারেন্টলি বা আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে সেন্টেন্সটা ঠিকই আছে, ভুলটা রয়েছে অফ মাই ফাদার হবে না। দ্য পেন ইজ অফ মাই ফাদার হবে না, হয় লিখতে হবে দ্য, হয় লিখতে হবে দ্য পেন ইজ মাই ফাদার্স, और কি লিখতে লেখা যায় দিস ইজ মাই ফাদার্স পেন। শেষে অফ মাই ফাদার হয় না, হয় লিখতে হয় দিস পেন ইজ মাই ফাদার্স অ্যাপোস্ট্রফি এস, পজিটিভ কেস করতে হবে। বা এখানে কি করা যায়, দিস ইজ মাই ফাদার্স পেন। পেনকে যদি আমরা শেষে রাখি তাহলে ফাদার্স কে আগে আনতে হবে, বা যদি আমরা ফাদারকে শেষে রাখি তাহলে শেষে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, ফাদারের পরে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। পজিটিভ কেসটাকে শেষে আনতে হবে। অফ মাই ফাদার, অফ দিয়ে শেষে আসে না, বাক্যের শেষে অফ দিয়ে আসে না। বোঝা গেল? তারপরে সেন্টেন্স কি রয়েছে? দ্য টেবলস লেগ ইজ ব্রোকেন। কি ভুল রয়েছে? টেবলস লেগ, টেবলস লেগ কি হয়? টেবল তো ইনঅ্যানিমেট অবজেক্ট, ইনঅ্যানিমেট অবজেক্টের জন্য কি দিতে হয়? অফ, অফ টেবল বা অফ দ্য টেবল। তারপরে সেন্টেন্স কি রয়েছে? দ্য টেবলস লেগ ওয়াজ ব্রোকেন। টেবলস লেগ, ভুলটা কোথায় রয়েছে? টেবলস লেগ কেন? টেবল ইনঅ্যানিমেট অবজেক্ট, অজৈব বস্তু, পজিটিভ কেস করতে গেলে কি করতে হয়? আগে অফ বসাতে হয়। তাহলে কি হবে ঠিকটা? দা লেগ অফ দা টেবিল ওয়াজ ব্রোকেন। বোঝা গেল? পরের কোশ্চেনটা কি রয়েছে? দ্য বুকস পেজেস আর টর্ন। ভুল সেই একই, বুক ইনঅ্যানিমেট অবজেক্ট, কি হবে তাহলে ঠিকটা? দ্য পেজেস অফ দ্য বুক ওয়ার টর্ন। বইটার পাতাগুলো ছিল ছেঁড়া। অফ বসাতে হলো, যার পজিটিভ কেস তার আগে অফ বসাতে হলো। ইনঅ্যানিমেট অবজেক্টের ক্ষেত্রে যার পজিটিভ কেস তার আগে অফ বসাতে হয়। বুঝা গেল? 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, আইডেন্টিফাই দ্য কেসেস অফ দ্য নাউন্স অ্যান্ড প্রোনাউন্স ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। এই সেন্টেন্সগুলিতে নাউন এবং প্রোনাউনগুলি কোন কেসে আছে আমরা আইডেন্টিফাই করব।
প্রথম সেন্টেন্সটা কি রয়েছে? দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস সাম কোশ্চেন্স। প্রথমে হু দিয়ে প্রশ্ন করি। হু আস্কড দ্য স্টুডেন্টস সাম কোশ্চেন্স। কি উত্তরটা পাবো? দ্য টিচার asked the students some questions. প্রথমে যদি হু দিয়ে প্রশ্ন করি তাহলে কি কোশ্চেনটা হচ্ছে? হু আস্কড দ্য স্টুডেন্ট সাম কোশ্চেন্স। কে ছাত্রদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন? উত্তরটা কি পাচ্ছি? দ্য টিচার। হু দিয়ে প্রশ্ন করলে কি উত্তর পাচ্ছি? দ্য টিচার। তাহলে সাবজেক্ট কে? দ্য টিচার। তাহলে দ্য টিচার কোন কেসে রয়েছে? নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস। বুঝতে পেরেছো নিশ্চয়ই? বেশ, এবার যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি, হোয়াট ডিড দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস? শিক্ষক মহাশয় ছাত্রদের কি জিজ্ঞাসা করেছিলেন? দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস সাম কোশ্চেন্স। তাহলে কি উত্তর পাচ্ছি হোয়াট দিয়ে প্রশ্ন করলে? সাম কোশ্চেন্স। তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করছি অবজেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট। কেন কি হোয়াট দিয়ে প্রশ্ন করলে পাচ্ছি উত্তরটা? তাহলে এটি হলো ডাইরেক্ট অবজেক্ট। তাহলে অবজেক্টিভ কেস তো বটেই, আর ডাইরেক্ট অবজেক্টে কোন কেস বলা হয়? অ্যাকিউজেটিভ কেস। হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে অবজেক্ট পাওয়া যায় সেটি ডাইরেক্ট অবজেক্ট, আর ডাইরেক্ট অবজেক্টকে আমরা কি বলি? অ্যাকিউজেটিভ কেস। বোঝা গেল? যদি হোম দিয়ে প্রশ্ন করি, হোম ডিড দ্য টিচার আস্ক সাম কোশ্চেন্স? শিক্ষক মহাশয় কাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন? কি উত্তর পাচ্ছি? দ্য স্টুডেন্টস। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস সাম কোশ্চেন্স। তাহলে স্টুডেন্টস ইনডাইরেক্ট অবজেক্ট। হোম বা ফর হোম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, যে অবজেক্ট পাওয়া যায় সেটাকে কি বলি আমরা? ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে এটি হলো ইনডাইরেক্ট অবজেক্ট। আর ইনডাইরেক্ট অবজেক্ট কোন কেসে থাকে? ডেটিভ কেসে। তাহলে স্টুডেন্টস ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে কোন কেস হলো? এটা অবজেক্টিভ ডেটিভ কেস। বোঝা গেল? এই সেন্টেন্সটি দেখো, রামস ব্রাদার ইজ সিক। আমাদের 2 নম্বর সেন্টেন্স কি রয়েছে? রামস ব্রাদার ইজ সিক। রাম অ্যাপোস্ট্রফি এস, নাউনের শেষে অ্যাপোস্ট্রফি এস দেওয়া রয়েছে। আমরা কি জানি? নাউনের শেষে যখন অ্যাপোস্ট্রফি এস থাকে তখন আমরা তাকে কি ধরি? পজেসিভ কেস। তাহলে রামস হলো পজেসিভ কেসে রয়েছে। এবার দেখো, আমরা যদি প্রশ্ন করি হু ইজ সিক, কি উত্তর পাচ্ছি? আমরা যদি প্রশ্ন করি হু ইজ সিক, কি উত্তর পাচ্ছি? রামস ব্রাদার ইজ সিক। তাহলে হু দিয়ে প্রশ্ন করলে কি উত্তর পাচ্ছি? রামস ব্রাদার। তাহলে এই সেন্টেন্সটা সাবজেক্ট কি? রামস ব্রাদার।
তাহলে এই রামস ব্রাদার দুটো ওয়ার্ড, রাম অ্যাপোস্ট্রফি এস এবং ব্রাদার দুটো মিলিয়ে এই সেন্টেন্সটা সাবজেক্ট তৈরি করছে। তাহলে এটি হলো এই রামস ব্রাদার, এই টার্মটি হলো সাবজেক্টিভ কেসে রয়েছে। বোঝা গেল? 3 নম্বর সেন্টেন্স কি হয়েছে? দ্য পুলিশ সার্চ দ্য রুম। হু দিয়ে যদি প্রশ্ন করি হু সার্চ দ্য রুম, কি উত্তর পাচ্ছি? দ্য পুলিশ সার্চ দ্য রুম। তাহলে সাবজেক্টকে পুলিশ, তাহলে পুলিশ কিসে রয়েছে? সাবজেক্টিভ কেসে। বোঝা গেল? এবার যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি, হোয়াট ডিড দ্য পুলিশ সার্চ, পুলিশ কি সার্চ করেছে, কি উত্তর পাচ্ছি? দ্য রুম। তাহলে রুম কি? ডাইরেক্ট অবজেক্ট। হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে। আমরা জানি হোয়াট দিয়ে প্রশ্ন করে যে বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায় সেটিকে ডাইরেক্ট অবজেক্ট বলা হয়, আর হুম বা ফর হুম দিয়ে প্রশ্ন করলে ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায় সেটিকে কি বলা হয়? ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট কেসের ক্ষেত্রে কি হয়? অ্যাকিউজেটিভ কেসে থাকে, আর ইনডাইরেক্ট অবজেক্ট ডেটিভ কেসে থাকে। বুঝতে পারলে? তাহলে রুম কোন কেসে রয়েছে? ডাইরেক্ট অবজেক্ট যেহেতু অ্যাকিউজেটিভ, এবং অতি অবশ্যই অবজেক্টিভ কেস। কেননা অবজেক্টিভ কেসেরই দুটি ভাগ রয়েছে, একটি হচ্ছে অ্যাকিউজেটিভ কেস আর একটি হচ্ছে ডেটিভ কেস। তারপরে সেন্টেন্স কি রয়েছে? দে টোল্ড মি এ লাই। হু দিয়ে প্রশ্ন করে দেখি, হু টোল্ড মি এ লাই, কে আমাকে মিথ্যা কথা বলেছে? দে টোল্ড মি এ লাই। তাহলে সাবজেক্টকে হু দিয়ে প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যাচ্ছে? দে। সাবজেক্ট, তাহলে নমিনেটিভ বা সাবজেক্টিভ কেসে রয়েছে। বুঝতে পারলে? হোয়াট দিয়ে প্রশ্ন করে দেখি, হোয়াট ডিড দে টেল মি, তারা আমাকে কি বলেছে? দে টোল্ড মি এ লাই। তাহলে লাই হলো ডাইরেক্ট অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট। হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে, তাহলে এটি হলো ডাইরেক্ট অবজেক্ট, এবং অবশ্যই তাহলে অ্যাকিউজেটিভ কেসে রয়েছে। বুঝতে পারলে? এবার যদি হুম দিয়ে প্রশ্ন করে দেখি, হুম ডিড দে টেল এ লাই, তারা কাকে মিথ্যা কথা বলেছে? দে টোল্ড মি এ লাই, আমাকে মিথ্যা কথা বলেছে। হুম দিয়ে প্রশ্ন করে মি উত্তর পাওয়া যাচ্ছে, তাহলে মি কি হলো? ইনডাইরেক্ট অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট কিসে রয়েছে? কোন কেসে? অবজেক্টিভ ডেটিভ কেসে। বুঝতে পারলে? 5 নম্বর সেন্টেন্সে দেখো, দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল। হু ইজ অন দ্য টেবিল? হু দিয়ে যদি প্রশ্ন করি কি দাঁড়ায়? হু ইজ অন দ্য টেবিল, টেবিলের উপরে কে রয়েছে? কি উত্তর পাচ্ছি? দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল। তাহলে ক্যাট হলো সাবজেক্ট, হু দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে সাবজেক্ট ক্যাট। তাহলে এটি হলো সাবজেক্টিভ বা নমিনেটিভ কেসে রয়েছে। বোঝা গেল? এখানে দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, আমরা যদি প্রশ্ন করি হোয়ার দিয়ে, হোয়ার ইজ দ্য ক্যাট, কি উত্তর পাচ্ছি? দ্য ক্যাট ইজ
অন দা টেবিল। যদিও এখানে এই টেবিল কথাটা ডাইরেক্ট ভার্বের সঙ্গে যুক্ত নয়, ডাইরেক্ট ভার্বের অবজেক্ট নয়, কিন্তু এই অন প্রিপোজিশনটার অবজেক্ট হিসেবে কাজ করছে দা টেবিল। যেহেতু এই প্রিপোজিশনটার অবজেক্ট হিসেবে কাজ করছে দা টেবিল, সেই জন্য এটিকে আমরা অবজেক্টিভ কেস বলতে পারি। অবজেক্ট টু এ প্রিপোজিশন। এই অন প্রিপোজিশনটার অবজেক্ট হিসেবে কাজ করছে দা টেবিল। এই টেবিল কিন্তু ইজ ভার্বের কোনো অবজেক্ট হিসেবে কাজ করছে না, করছে এই অন প্রিপোজিশনটা অবজেক্ট হিসেবে। বোঝা গেল? আমরা সেই জন্য একে অবজেক্টিভ কেস ধরতে পারি। বুঝতে পারলে? কিন্তু ডাইরেক্ট যদি আমরা বলি অবজেক্ট, সেখানে কিন্তু টেবিলের নাম আসবে না। কেন কি? আমরা হোয়াট দিয়ে বা হুম দিয়ে, ফর হুম দিয়ে প্রশ্ন করলে এই টেবিল উত্তরটা পাচ্ছি না। ডাইরেক্ট আমরা ভার্বকে যদি প্রশ্ন করি হোয়াট দিয়ে, তাহলে কিন্তু টেবিল উত্তরটা পাবো না। এটা কিন্তু অবজেক্ট, ভার্বের অবজেক্ট না, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করছে। বুঝতে পারলে? 6 নম্বর সেন্টেন্স কি রয়েছে? সৌমেন আর ইউ রেডি? দেখো, এই সেন্টেন্সটিতে দুটো পার্ট রয়েছে। সৌমেন একে অ্যাড্রেস করছে আর বলছে, জিজ্ঞাসা করছে, মেন কোশ্চেনটা কি, আর ইউ রেডি? তুমি কি তৈরি? আমরা জানি যখন কোনো সেন্টেন্সের মধ্যে কোনো নাউনকে অ্যাড্রেস করে কিছু বলা হয়, তখন সেই নাউনটা কোন কেসে থাকে? ভোকেটিভ কেসে। তাহলে সৌমেন কোন কেসে রয়েছে? ভোকেটিভ কেসে। আর সেন্টেন্সের এই মেন পার্টটা, আর ইউ রেডি, আর ইউ রেডি, এই সেন্টেন্সটিতে ভার্ব আর কাকে নিয়ে ঘটনাটাকে সম্পন্ন করছে, কার্যটিকে সম্পন্ন করছে কাকে নিয়ে? ইউকে নিয়ে। তাহলে ইউ হলো সাবজেক্ট, এই সেন্টেন্সটার সাবজেক্ট হলো ইউ। তাহলে ইউ কোন কেসে রয়েছে? সাবজেক্টিভ বা নমিনেটিভ কেসে। সৌমেন রয়েছে ভোকেটিভ কেসে, আর ইউ প্রোনাউনটা রয়েছে সাবজেক্টিভ বা নমিনেটিভ কেসে। যেহেতু ইউকে কেন্দ্র করে এই ভার্ব আর তার কার্যটাকে সম্পন্ন করছে। বোঝা গেল? এই ইউ সাবজেক্ট বা কর্তাকে কেন্দ্র করে আর ভার্ব তার কার্যটিকে সম্পূর্ণ করছে, সেই জন্য ইউ হলো এই সেন্টেন্সটার সাবজেক্ট। অতএব ইউ হলো সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেসে রয়েছে, আর সৌমেন রয়েছে ভোকেটিভ কেসে। বোঝা গেল? আজকে আমরা কেসের একটি কোশ্চেনের সেট সলভ করলাম। আজকের ক্লাসে আমরা সেন্টেন্স থেকে বিভিন্ন কেস আইডেন্টিফাই করেছি এবং যদি কোনো এরর থাকে সেগুলিকে কারেকশন করেছি। আজকের ক্লাসটি করার পরে নিশ্চয়ই তোমাদের কেস নিয়ে একটা ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয়েছে, আর নিশ্চয়ই কেস নিয়ে তোমাদের মনে কোনো সমস্যা নেই। এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্ট করে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।